ছোট এলাচ বিছানার নিচে কিংবা বালিশের নিচে রাখুন, তাহলে দেখবেন আপনাদের বন্ধ ভাগ্য খুলে যাবে, আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আসবে, অর্থাৎ আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে যাবে। বিছানার তলায় শুকনো হলুদের গাঁট রেখে দেবেন, তাহলে দেখবেন যদি চাকরি বাকরি পাচ্ছেন না, বিভিন্ন বছর ধরে চেষ্টা করছেন চাকরি বাকরির, তাহলে আর ভাবতে হবে না, আপনাদের চাকরি বাকরিরও সম্ভাবনা খুব শীঘ্রই হবে। এমন তেমন ধন সম্পত্তি সমৃদ্ধি হবে। তাই বালিশের নিচে কিংবা বিছানার নিচে হলুদের গাঁট রেখে দিন। তুলসী পাতা, বালিশের নিচে যদি তুলসী পাতা রেখে ঘুমোন, তাহলে মাথায় যদি উকুনের সমস্যা থাকে সেগুলোও দূর হবে, সাথে সাথে নাকারাত্মক ঊর্জাও দূর হয়ে যাবে। রাত্রে খারাপ খারাপ স্বপ্ন দেখবেন না, রাত্রে শান্তিভাবে সুস্থভাবে ঘুম হবে, আর সকালেও শরীরে এনার্জি পাবেন, শরীর সুস্থ থাকবে। ময়ূরের পেখম বালিশের নিচে যদি রেখে ঘুমোন, তাহলে দারিদ্রতা দূর হবে। এমনকি সন্তানরা যদি পড়াশোনা ভুলে যায়, পড়াশোনা মনে না রাখতে পারে, তাহলে সন্তানদের বালিশের নিচে ময়ূর পেখম রেখে দেবেন। সন্তানদের সদ্বুদ্ধি হবে, সুবুদ্ধি হবে, এমনকি সন্তানরা পড়াশোনায়ও মনোযোগী হবে, পড়াশোনা মনে রাখতে পারবে। এমন তেমন রাহু কেতুর প্রভাব থেকেও মুক্তি পাবে। হনুমান চালিসা, বালিশের নিচে হনুমান চালিসা রেখে ঘুমোন, তাহলে নাকারাত্মক ঊর্জা কখনোই আপনার কাছে ভিড়তেও পারবে না, আপনার থেকে 1000 হাত নয় 1,00,000 হাত দূরে থাকবে। এমন তেমন শত্রুরা অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায়, বিভিন্ন ভাবে ক্ষতি করতে চায়, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি আপনি দিনে দিন বলবান হতে থাকবেন, আপনি শক্তিশালী হতে থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয়, শনির প্রভাব থেকেও বাঁচতে পারবেন, বিভিন্ন গ্রহ দোষ কেটে যাবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছুই জানতে পারলেন। এসব নিয়ম করুন, যে কোনো একটি নিয়মও যদি করতে পারেন, তাহলেও আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি আপনাদের অসুস্থ নিয়ে আর চিন্তা করতে হবে না, অর্থ ব্যয় হবে না। ঘুমানোর সময় বালিশের নিচে জিনিসগুলো রাখুন, দেখবেন সব স্বপ্ন আপনাদের ধীরে ধীরে পূরণ হবে। আপনারা নিজেরাই চমকে যাবেন যে এসব রাখার পরে সংসারে এত চমৎকার হচ্ছে যে আপনারা ভাবতেও পারবেন না। সুস্থ সবল থাকতে হলে মোনা ঠাকুর নামের পেজকে ফলো করে আমার বন্ধুই আমার সাথে থাকুন। কমেন্টে জানান কোথা থেকে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ।